দৌড়ান আস্তে আস্তে। ডুবে গেছে তো প্রায় 2.5-3 ঘন্টা হয়ে গেল। 2.5-3 ঘন্টা। আরে নিচে খুব স্রোত, তো আটকান যাচ্ছে না ওখানে। স্রোতের কারণে এখন পর্যন্ত তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। ডুবারু টিম খোঁজাখুঁজি করছে, স্থানীয় লোকজন খোঁজাখুঁজি করছে। জানিয়ে দিয়েছি এখানে নদীতে ডুবে গেছে, এখন পর্যন্ত পাওয়া যায়নি। আপনারা দেখছেন সেই রংপুর থেকে ডুবারু দল এসেছে, তারা এখানে খোঁজাখুঁজি করছে। ডুবারু টিম খোঁজাখুঁজি করছে, স্থানীয় লোকজন খোঁজাখুঁজি করছে। দেখা যায় আল্লাহ তাআলা কতক্ষণ আল্লাহ সহায় হয়। মানুষ তো দেখ, মানুষ যে ভিডিও করে 2টা 45 মিনিটে আমরা রংপুর ফ্যাশন সংবাদ পাই, কন্ট্রোল রুমের মাধ্যমে সংবাদ পাই যে ঘোড়াঘাটে হাজিরঘাট নামক স্থানে একটা ছেলে গোসল করতে ডুবে গেছে। 3 বন্ধু একসঙ্গে গোসল করছিল, একসঙ্গে গোসল করতে ডুবে গেছে। সেই মুহূর্তে আমরা সংবাদ পেয়ে আমরা ঘটনাস্থলে আনুমানিক 16টা অর্থাৎ বিকাল 4 ঘটিকার সময় আমরা ঘটনাস্থলে পৌঁছে আমরা আমাদের উদ্ধার অভিযান ঘোড়াঘাট ফ্যাশনের সহযোগিতায় আমরা উদ্ধার অভিযান শুরু করি এবং আমরা সন্ধ্যা 19 ঘটিকা অর্থাৎ আমাদের সন্ধ্যা 7 ঘটিকায় আমরা উদ্ধার কাজ সমাপ্ত করি। রাত হওয়ার কারণে আমরা উদ্ধার কাজ সমাপ্ত করি সাময়িকভাবে। তারপর আবার আজকে সকাল 9 ঘটিকার সময় আমরা পুনরায় এসে উদ্ধার কাজ আবার পুনরায় আরম্ভ করি এবং আমরা এখান থেকে কামারপাড়া নামক একটা স্থান আছে, কামারপাড়া ঘাট নামক স্থান, আমরা অর্থাৎ এখান থেকে অর্থাৎ ঘটনাস্থল থেকে আনুমানিক 9 কিলোমিটার দূর পর্যন্ত আমরা ড্রাইভ করি এবং মাঝে টহলও দিই। আমাদের কাজ এখন অব্যাহত আছে, আমরা এখনো কাজ সমাপ্ত করিনি, আমাদের চেষ্টা অব্যাহত আছে। আমরা পরবর্তীতে আবার দুপুরে খাওয়া দাওয়া শেষে আমি আবার আমার টিম নিয়ে আমি আবার আমার উদ্ধার অভিযান শুরু করবো।